গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ জন্মাষ্টমী সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, অঙ্কুশও রেডি হয়ে গেছে। অঙ্কুশ একবার এদিকে আয়। তো আজ যাচ্ছি বাপের বাড়ি, জন্মাষ্টমী বাপের বাড়িতে পুজো হয়। এই যে অঙ্কুশ একদম রেডি, বুঝতে পারছো যে রেনকোটারা পরেছে, হেলমেটও পরে ফেলেছে, কারণ প্রচন্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে। আমাদের আরো তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। তো বৃষ্টিটা একটু থেমেছে, তো সেই জন্য বেরিয়ে পড়লাম। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমাদের কিভাবে জন্মাষ্টমী কাটলো কমেন্ট করে জানিও, আর আমাদের কিভাবে কাটছে তোমরা দেখতে থাকো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো যা যাক, তোমরাও চলো। জানি না কতটা কি ভিডিও করতে পারবো, এখনো একটু নামবো গাড়ি থেকে, কারণ ঠাকুরের জন্য কিছু মিষ্টি নেব। তো সেই সব ভিডিও করতে পারবো কিনা জানি না, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এখনো গুড়ি গুড়ি পড়ছে। তো চলো একবারে বাপের বাড়িতে গিয়ে দেখা হবে, ঠিক আছে? টাটা। তো বন্ধুরা, চলে এসেছি আমার বাপের বাড়ি। রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল। তো আমরা ভিজে গেছি মা ছেলে। তারপর আসার পর খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে, কারণ মা ঠাকুরের ভোগ রান্না করবে। তো প্রথমে মা করবে সাবুর খিচুড়ি, সেই জন্য মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছে, আর সাবুটা ভেজানো রয়েছে। তো বন্ধুরা, আমাদের জন্মাষ্টমীর দিনে ঠাকুরের কি কি ভোগ রান্না হয় তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখবে। তো সঙ্গে থাকো বন্ধুরা। এই যে এতগুলো নারকেল ভাঙা হয়েছে, তো এগুলো এখন কোড়া হবে। তো আমি এখন নারকেলগুলো কুড়ে নেব। তো দেখো আমার সব নারকেলগুলো কোড়া হয়ে গেছে, আর মাও একটা কাজ করছে, মা করছে চাল গুঁড়ি করছে, আতপ চাল গুঁড়ো করছে, হামানদিস্তায় চালগুলো কুটে নিচ্ছে। তো হয়তো তোমাদের সোমবার দিন জন্মাষ্টমী তোমরা পালন করেছো, কিন্তু আমাদের হচ্ছে মঙ্গলবার। আমাদের এখানেও অনেক জায়গায় হয়েছে, বড় বড় মন্দিরে সোমবার দিনই জন্মাষ্টমী পালন হয়েছে রাত্রে। আর আমার বাপের বাড়ির ওখানটায় হচ্ছে মঙ্গলবার দিন সকাল থেকে বিকেল 4টে পর্যন্ত জন্মাষ্টমীর পুজো হবে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে ঠাকুরের সব ভোগ রান্না করে নিচ্ছি। দেখো মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, তারপর মা সাবু ভেজানোটা দিয়ে দিচ্ছে। আর একটু সাবুর কলাই আর একটু সেদ্ধ করে নেবে, কারণ সাবুটা তো সেদ্ধ হয়নি। তো কলাইটাও ভালো করে আরও সেদ্ধ হয়ে যাবে, আর সাবুটাও সেদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দেবে পরিমাণ মতো নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে একটু সেদ্ধ হতে টাইম দিতে হবে। তারপর না সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে ফোড়নে দিতে হবে গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর অল্প পরিমাণ মিষ্টি। তাহলে একদম স্বাদটা ঠিকঠাক হয়ে যাবে। আর আমি ফোড়নের সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মাও একটা কাজ করছে, আমিও একটা কাজ করছি, সেই জন্য আর ফোনটা ধরার টাইম হয়ে ওঠেনি। তো তারপর আমার দেখো খিচুড়ি হয়ে গেছে। তারপর মা করছে সুজি, আর আমি আর আমার বোন বানাচ্ছি নারকেল নাড়ু। আমাদের গোপাল নেই ঠিকই, কিন্তু আমাদের যে মন্দির রয়েছে সেই ঠাকুরের জন্য জন্মাষ্টমীর দিন আমাদের এইভাবে ভোগ রান্না হয়। তো তোমাদের কেমন কাটলো জন্মাষ্টমী অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি থাকি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর নতুন বন্ধুরা, ভিডিও দেখে চলে যেও না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে রেখো, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আর এইদিকে দেখো মা এখন তালের রস বের করে নিচ্ছে, কারণ এখনও আছে ফুলুরি বানাতে হবে তালের, আর তালের তেলে ভাজা পিঠে বানাতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে আমার সব নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে, আমরা দুই বোনে নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। আর এইদিকে মা ফুলুরি বানাতে বসে গেছে। ফুলুরি বানানোর পদ্ধতি আশা করি তোমরা সবাই জানো। মা যে চাল গুঁড়ি করেছিল আতপ চাল, সেই গুঁড়ি দিয়ে আর তালের রস চিনি দিয়ে ফুলুরিটা বানাচ্ছে এখন।
ফুলুরি বানানো হয়ে গেছে। তারপর মা বানিয়ে নিচ্ছে তেলে ভাজা পিঠে। তো এখানে তেলে ভাজা পিঠে বানানো হয়ে গেলেই আমাদের ঠাকুরের সব রান্নাই কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তারপর পুজো হওয়ার পর আমাদের এখনও অনেক কাজ রয়েছে, কারণ যারা সন্ধেবেলা কীর্তন গান করতে আসবে তারাও সবাই খাওয়া দাওয়া করবে, আর বাইরের 2-4 জন নেমন্তন্ন করা আছে তারাও আসবে। তো সেই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য আবার রান্নাবান্না করতে হবে, তবে পুজোটা হওয়ার পরে। ঠাকুরের সব রান্নাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য ঠাকুরের থালায় সব কিছু সাজানোও হয়ে গেছে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ ব্রাহ্মণ মশাই পুজো করতে চলে এসেছেন। আর এখন বাজে বিকেল 4টের সময় পুজো করতে এসেছেন। পুজো হয়ে গেছে, মা এখন অঞ্জলি দিচ্ছে। তো পুজো তো কমপ্লিট, দেখতেই পেলে। তো একবারে চলে আসলাম রাতে আমাদের রান্না হয়েছে লুচি, পটলের তরকারি আর ছোলার ডাল, সাথে আছে মিহিদানা, সুজি আর রসগোল্লা। তো বন্ধুরা, আমি সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম না, খুবই ব্যস্ত। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার পাশে থেকো, এভাবেই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, আজকের মতো গুড নাইট। Thank you.